বন্ধুরা আজকে জানেন একটা জিনিস রেসিপি দেখাবো বলে এসেছি, জানেন খুব মজাদার লাগবে কিন্তু হেভি। এটা আপনি 15 দিন 1 মাস রেখেও খেতে পারবেন। আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। এই দেখেন, এটা কি জানেন, এটা কিন্তু কাঁচা লঙ্কা আদা বাটা করেছি। এই দেখেন, এটা আমি একটা রেসিপি করে দেখাচ্ছি। দেখেন, এটা করে রাখতেই পারেন, একটু তেল বেশি দিতে হবে, এটা কিন্তু কিছু লাগবে না। আর এই দেখুন আদাটা কিন্তু থেতো করে নিয়েছি, এটা থেতো করেই দিতে হবে, এটা বাড়লে হবে না। আপনারা শিলে থেতো করে নিতেই পারেন, শিল না থাকলে আদা বাটা মিক্সিতে করে নিতেই পারেন। দেখুন তেল দিয়েছি, কোনো কিছু দেবো না, আমি কিন্তু ডাইরেক্ট আদা দিয়ে দিলাম। এটা নিরামিষই হয়, এটা আমিষও হয়, আপনারা যেরকম খুশি খেতে পারেন। এটা কিন্তু ভালো লাগে খেতে, করে রাখলে না। নিরামিষই আপনারা ভাত দিয়ে যখন তখন যে কিছু নেই কী খাবো, তখন আপনারা বের করে খেতে পারেন। এই দেখুন, এটা দিয়ে দিলাম, এটা একটু ভাজাও হয়ে গেল। একটু ফোনটা ধরো তো, এরকম ফোনটা ধরো, লঙ্কা বাটা দেবো। এটা কিন্তু আমার অনেক কিছু লাগবে, বুঝেছেন। এবার আমি লঙ্কা বাটা দিলাম, গ্যাস আস্তে করে দেবেন। আদা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা বাটাটাকে আমি সবটা দিয়ে দিলাম। আমি একটু বেশি করে রাখছি। এতে একটু জিরে গুঁড়ো লাগবে, সামান্য একটুখানি জিরে গুঁড়ো লাগবে। হ্যাঁ এই দেখেন, 1 চামচ মতন দেবেন, আর কিছু দেবেন না। একটুখানি হলুদ লাগবে, আর কিছু লাগবে না। কাঁচা লঙ্কা তো আছেই। এবার কী দেবো জানেন, লবণটা দিয়ে দিতে হবে পরিমাণ মতন। এই দেখেন, এবার আমি একটু নিরামিষ করছি না, আমি একটু আমিষ করছি। আপনারা এইটার মধ্যে যদি এটা না দেন কোনো অসুবিধা নেই, এরকম এটা ভাজতে হবে। এটা কিন্তু তেলের উপরে ভেজে আসবে। এটা আপনারা অনেক দিন রেখে খেতে ব্যবহার করতে পারেন, এটা কিছু হবে না। এটা আমি ধুয়ে একটু কাঁচা লঙ্কাটা আছে তো জল দিয়ে দিলাম। এরপরে রসুন একটু দেবেন, রসুন যদি নাও খান তাতে অসুবিধা নেই, আমি একটু রসুনটা ব্যবহার করলাম। এটা রসুন না দিলেও হবে, এরকম না দেবেন তাও কিছু হবে না। এবার এটা কিন্তু ভাজা হবে, আর এটা কিন্তু আমার এইটা দিতেই হবে। এটা আমি ব্যবহার করি না, কিন্তু এই জিনিস এইটা না দিলে টেস্ট আসবে না। এটা হলো ভিনিগার, এটা এই জন্য নতুন আনালাম, এটা রেসিপিটা দেখাবো বলে। এটা একটু ভাজা হয়ে যাক, এটা ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ভিনিগারটা দিলাম। এটা আমি আপনাকে কী করে দেখাবো বলুন তো, এই ছিপিতে দেখাচ্ছি। 1 ছিপি, 2 ছিপি, 3 ছিপি। 3 ছিপির একটু বেশি চলে গেল, পড়ে গেল। 3 ছিপি কিন্তু দিয়ে দেবে। দিয়ে ওটা তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে এরকম করে নাড়িয়ে নেবেন। আমার কাঁচা লঙ্কাটা আধা বাটা হয়নি, একটা গোটাও থেকে গেছে। দেখেন আমার মিক্সি বাড়িটা ভালো না, খারাপ হয়ে গেছে, পাচ্ছি না। এটা চিড়েও হয়, আপনারা লঙ্কা যদি চিড়ে বানান তাও চিড়েও হবে, আর কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। ভিনিগার না থাকলে আপনারা লেবু ব্যবহার করতে পারেন, লেবুটা অনেকটা লাগবে। আমার তো এখানে একটু বেশি পরিমাণে করে রেখে দিই, আমি সবসময় পারি না। এটা রসুন দিয়ে করেছি, এটা কিন্তু খেতে সত্যিকারে যার মুখে রুচি হয় না, যাদের ভালো লাগে না খেতে, বা হয়তো ইচ্ছে করছে না, কি জ্বর সর্দি কাশি হচ্ছে, এটা আপনি যদি করে দেন দারুণ খেতে লাগবে। আর এতে কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, রসুন না দিয়ে গোলমরিচ আধা বাটা করে দিতে পারেন, ওটা কিন্তু আরও দারুণ লাগে, ওটা অন্যরকম টেস্ট। ওটা আর একদিন দেখাবো। কাঁচা লঙ্কা চিড়ে লঙ্কা ঝাল, এটা কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা, এটা ঝাল বলে, বুঝেছেন। এটা কিন্তু ঝাল করে, লঙ্কার ঝাল। এটা আপনি 1 মাস রেখে দেন, কিচ্ছু হবে না। আপনি 1 মাস রেখে ফ্রিজে ব্যবহার করতে পারেন, খেতেও পারেন। আর একটু ভাজা হোক, আমি দেখা। হ্যালো বন্ধুরা, দেখেন রেডি হয়ে গেছে। জানেন এটা কিন্তু এই দেখেন তেলের ওপরে চলে এসেছে। এটা জ্বর সর্দি কাশি যদি হয় বা খান, মুখের কিন্তু এটা টেস্ট ফিরিয়ে দেবে, ভালো লাগবে। আপনারা করে খেয়ে দেখেন, মুখের এনার্জি বাড়িয়ে দেবে, মানে খাই মনে হবে। একটু শুকনো ভাতে যদি মাখিয়ে খেয়ে দেখেন, আপনাদের সব মানে মুখের টেস্ট ফিরে আসবে আবার নতুন করে। জানেন এটা কিছু হবে না, এটা করে আপনারা রেখে দিতে পারেন, খেতে খুব মজা। আর এটা যত থাকবে এরকম, যত ভিজে তেলের মধ্যে থাকবে, তেলটা তুলবেন না, খালি মশলাটা তুলে খাবেন। আর যত এটা ভিজে থাকবে তত কিন্তু টেস্ট আরও বেশি হবে, বুঝেছেন। এটা একটা রেসিপি করে নিয়েছি, আরেকটা রেসিপি এখানে দেখাচ্ছি। দেখুন তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, আবার একটা রেসিপি করছি।
ওটাতে করেইছি। এ দেখুন কালো জিরে দিয়ে দিলাম, দেখেন, আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেল লাগে, এই দেখুন সর্ষের তেল। এবার আমি কালো জিরের পরে এই একটু রসুন থেতো ছিল দিয়ে দিলাম। এটা করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে, কিন্তু দারুণ লাগবে। এটা একটা অন্যরকম রেসিপি। আর দেবো টমেটোটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু কী দেবো জানেন? জল। কেন সর্ষে কখনো তেলের মধ্যে দেবেন না। সর্ষে যদি তেলের মধ্যে দেন তিতো হয়েই যাবে। এটা কিন্তু সর্ষের ঝাল করছি, জানেন, দেখাচ্ছি আপনাদের। লাল হয়ে গেল, সব লাল হয়ে যাবার পরে এ দেখুন সর্ষে বেটে রেখেছি, একটু সর্ষে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে দিলাম। অল্প রান্না করব তাই ভাবলাম বন্ধুদের দেখাই। কিন্তু এখানে দেবো আমি গোটা কাঁচা লঙ্কা, কয়েকটা গোটা সর্ষে বাটাতে একটু গোটা কাঁচা লঙ্কা দিলে ভালো লাগবে। আর দেবো একটু জিরে গুঁড়ো 1 চামচ মতন। আর একটা হলো হলুদ তো দিতেই হবে। আর আমি হলো ভুলে যাই নুন, এই দেখেন লবণ এটুকুনি। আর একটু জল দেবো, ঘন আছে, দেখাচ্ছি আপনাদের। লবণ দিয়ে দিলাম। আর সর্ষে বাটা মানে একটু অল্প চিনি দিতেই হবে, ব্যাস। এইটা আমার রেডি। আমি এইভাবে সর্ষে বাটা বানাই, আপনারা কেমন বানান দেখাবেন। আর একটু জল দিয়ে ফেলি, নাইলে কিন্তু তিতো হবে, একটু জল দিতেই হবে। জল ছাড়া না কল খুলে যে নেওয়া যাচ্ছে না, জানেন বন্ধুরা। দেখেছেন ফুটেছে, কালারটা খালি দেখেন, এত সুন্দর লাগবে না খেতে হলে। এই আমার দোকানে এসে খান, আর নচেত এই রেসিপি শেখালাম, এই রেসিপি খেয়ে দেখেন, দারুণ লাগবে। আর সর্ষে বাটা করা মানে এই তেল দেবেন, সে তেলটা হেভি, যেমন দেখায় তেমন সত্যিকারই তেলটা ভালো। একটু নামানোর পরে যদি ঘন খেতে চান এই তেলটা কাঁচা দেবেন, আরও খেতে ভালো লাগবে। এবার আমি মাছ ছাড়বো, কেন ঝাল ঝোল করা আছে। আমি ট্রেতে আপনাদের দেখানোর জন্য বেশি মাছ ছাড়ছি না, দিয়ে এই ঝোলটাই ছেড়ে 2 পিস চারাপোনা ছাড়লাম আর 2 পিস কাটাপোনা ছাড়লাম। আমি ট্রেতে ঢেলে ছাড়ছি, দেখাচ্ছি দিয়ে। একটা হবে আমার এটা ঝোলটা, বেশি রান্না করব না, অল্প অল্প মতো, জানেন অল্প অল্প দেখাই, অল্প 8 পিস মতন মাছ ছাড়বো। এই সর্ষে বাটা ঝোলই খেয়ে নেয়, খেতে কিন্তু দারুণ। আর এই বৃষ্টির মধ্যে শরীর ঠিক থাকার জন্যে এইটা একটু খেয়ে দেখবেন, করে রাখবেন, খেয়ে দেখবেন। জ্বর হলে, সর্দি কাশি হলে এত সুন্দর লাগবে, তখন এই মেয়েটার কথা মনে পড়বে। খেতে কিন্তু সুস্বাদু। আর একটা আপনাদের শিখিয়ে দেবো, আদা জিরে বাটা দিয়ে গোলমরিচ দিয়ে একটা রেসিপি, ওটা দেখাবো। ওটাও করে রেখে দেবেন বাড়িতে কন্টেনার করে, ফ্রিজের মধ্যে, আদা রসুন ছাড়া। ওটাও খেতে কিন্তু ভালো। এইভাবে তুলবেন, খাবেন অল্প একটু নিয়ে। ঝাল লাগবে কিন্তু, কাঁচা লঙ্কার এটা ঝাল, আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা ঝাল, আদা কাঁচা লঙ্কা ঝাল বলে, বুঝেছেন। এই তেলটা কিন্তু সাইডে থাকবে, এরকম করে নিয়ে খেয়ে দেখবেন, মজা, খুব মজা। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করলাম। আর এই সর্ষে বাটার ঝালটা রেসিপিটা করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে, খুব মজা লাগবে, দারুণ লাগবে, মনে পড়বে আমার কথা। এই বলে শেষ করে দিলাম, টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন।